স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কালকে কথা হয়েছে ডাইরেক্ট। কি কথা? আলেমেরা কিছু কিছু আলেমেরা বলে থাকে, আকসর আলেমেরাও জানে না। গোলাম আহমদ কাদিয়ানি বলেন, উনি আমাদের নবীকে শেষ নবী মানে না। বলো, আমাদের নবীকে শেষ নবী মানে না। একটা কথা বলি, মাসআলা যে কোনো ব্যক্তি হোক না কেন, আমাদের নবীকে যদি শেষ নবী না মানে ওই ব্যক্তি কাফের 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 কাফের। বলো না কাফের, কেউ বলতে পারতেছ। নবীর সেফারিশের আশা রাখো, এই কথা বলতে পারতেছ না। যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী বলেন না, 1,02,26,000 পয়গম্বর রসুল নবী যুগে যুগে আল্লাহ পাক পাঠাইছে। সর্বশেষে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠাইছে। আমাদের নবীর পর কোন নবীর আগমন হবে না। এটা যারা মানে তারা মুসলমান। গোলাম আহমদ কাদিয়ানি এটাকে মানে না। উনি বলে আমি শ্রেষ্ঠ, উনি বলে কি উনি শেষ নবী। ওনার কিতাবে আছে, সন্দেহ হলে দেখাইব। সেই জন্য গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীকে শেষ নবী মানে না। উনি বলে আমি গোলাম আহমদ শেষ নবী। উনি তো কাফের, বলেন উনি তো। আর ওনাকে যারা কাফের মানবে না, গোলাম আহমদ কাদিয়ানিকে যারা কাফের মানবে না, তারাও কি আমার সাথে আপনারা একমত নেই? আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, এই কথা তুমি প্রধানমন্ত্রীকে পৌঁছাইয়া দেন। অতি সত্তর আমি যদি বাঁচি থাকি আমি দেখা করব প্রধানমন্ত্রীর সাথে, ওনাকে বুঝাইয়া রাষ্ট্র হিসেবে গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে। গোলাম আহমদ কাদিয়ানি বলেন কাফের কাফের কাফের। এদের খানা খাদ্যের আসবাবপত্র বড়
হাই ক্লাসের সবাই খাইতেছি। উনি এখানে ব্যবসা করবার জন্য কাফের হিসাবে থাকতে পারে। হিন্দুরা যেমন আছে বাংলাদেশে হিন্দু হিসাবে, কাফের হিসাবে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা মানে তারা বাংলাদেশে দেখতে পারবে কাফের হিসেবে, কাফের হিসেবে, মুসলমান না, মুসলমান না।